ভাইয়েরা যারা আমার অপেক্ষায় আছো যে আমি একটা কিছু করিয়ে দেবো তোমাদের রিজনিং বা ম্যাথ, তাদের জন্য আপাতত আমি রিজনিংয়ের একটা বেসিক টপিক বা বেসিক তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি রিজনিং কয়েকটা তৈরি করে এনেছি, যেটা তোমাদের জন্য করিয়ে দেবো। আমি মন থেকেও করিয়ে দেবো কিছু, কারণ আমি এগুলি নিয়ে প্রায় সময় এগুলি নিয়ে চেষ্টা করি। আর তোমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যারা জানো তারা তো অ্যাডমিটটা নিশ্চয়ই আপলোড করে নিয়েছো, কারণ গতকালকে বলতে 9 তারিখে 10 তারিখে বিকালবেলা তোমাদের এই মেসেজটা এসেছে www.tripurapolice.nic.in যেটা আছে সেটাতে দেওয়া আছে, তোমরা আপলোড করে নিও ত্রিপুরা পুলিশের সাইট থেকে। যারা আপলোড করোনি আর যারা আপলোড করেছো, যে স্কুলে পরীক্ষা দেবে স্কুলটা মার্ক করে নাও। যারা আগরতলার আছো তারা তো চিনবেই, যারা আগরতলার বাইরে আছো তারা হয়তো বা স্কুলটা মার্ক করতে পারবে না, আগে মার্ক করে নাও কোন স্কুল। আর কোনো রকম গ্যাজেট কোনো কিছু নোট নিয়ে এক্সাম হলে প্রবেশ করতে পারবে না, এগুলি নোটিফিকেশনগুলি দেওয়া আছে। তোমরা যদি জানতে চাও কীভাবে ঢুকবে কীভাবে পারবে না, সেগুলি তোমরা কমেন্টস বক্সে বলে দেবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আজকে পয়েন্টটা হলো রিজনিং। আমি নেক্সট দিন ম্যাথ করিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও যারা দেখতে চাও ভিডিওগুলি। নেক্সট দিন একটা করে ম্যাথসও করিয়ে দেবো, তোমাদের বেসিক টপিকটা দিয়ে দেবো, আমি একদম ইজি করে বুঝিয়ে দেবো যেটা তোমাদের প্রবলেম হবে না। যেমন আমি বলে দিচ্ছি, যেমন রিজনিংয়ের ব্যাপারটা, রিজনিং এবং অ্যাপটিটিউড টেস্ট বা মেন্টাল এবিলিটি যেটা টেস্ট বলা হয়, সেটা তোমাদের মানসিক দিক দিয়ে তোমরা কতটুকু ইন্টেলিজেন্স টেস্টও বলা হয়। এটা মানসিক দিক দিয়ে তোমরা কতটুকু প্রস্তুত, যে তোমরা কতটুকু এটা মানসিক দিক দিয়ে কতটুকু চালাক চতুর, এটা বোঝার জন্য রিজনিং বা মেন্টাল এবিলিটি টেস্ট বা ইন্টেলিজেন্স টেস্ট দেওয়া হয় যে কোনো পরীক্ষাতে। যেমন একদম বেস থেকে আমি শুরু করছি। যেমন ধরো এখানে আছে 120, ঠিক আছে, তারপরে আছে 60, তারপরে আছে কোয়েশ্চেন মার্ক, এখানে আছে 240, ঠিক আছে, এখানে কোয়েশ্চেন মার্ক, এখানে 15, ঠিক আছে। এখানের মধ্যে কোয়েশ্চেন মার্কের যে জায়গাটা আছে সেখানে কি বসবে এটা তোমাদের বার করতে হবে। যেমন এখানে আনসার থাকতে পারে 60, 30, 45, ডি 50। এটা তোমাদের বের করতে হবে যে এটা কিভাবে হয়েছে, সিরিজগুলি দেখতে হবে। প্রথম এদিক থেকে দেখতে হবে, না হলে এদিক থেকে দেখতে হবে। তাহলে এদিক থেকে যেহেতু বেশি সংখ্যা দেওয়া আছে তোমাদের বের করতে সুবিধা হবে। এদিক থেকে দেখলে একটা সংখ্যার পরেই কোয়েশ্চেন তোমাদের বের করতে সুবিধা হবে। যেমন এখানে আমরা কিভাবে বের করতে হবে, যেমন এখানে 240 পরে কি হয়েছে 120, 120 পরে কি হয়েছে 60, মানে 240 পরে 120, 120 পরে 60, 60 হয়েছে। 60-এর পরে কীভাবে এটা বার করতে হবে, তাহলে 240 থেকে 120 কীভাবে হয়েছে এটা মনে মনে ভাবতে হবে। এটা হাফ হয়েছে। 120 থেকে 60 কি হয়েছে, এটা হাফ হয়েছে। এখন 60 থেকে যদি আমরা এখানে 30 এটা হাফ করি 30, তাহলে আমরা এই যে লাস্টটা দিয়ে মেলাতে হবে। 30-র হাফ কত 15, তাহলে এখানে 30 বসবে। এই বি অপশনটা রাইট হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? আমি নেক্সট অপশন তোমাদের করিয়ে দিচ্ছি, দাঁড়াও। যেমন একটু টাফ দিচ্ছি আমি তোমাদের, যেমন 1, 4, তারপর 14, তারপর আছে 45, তারপর আছে 139, 139, এটা 9, ঠিক আছে। এরপরে কত বসবে, তোমাদের বার করতে হবে। এখানে আছে 420, বি আছে 421, সি আছে 422, ডি আছে নান, এখানের মধ্যে কোনোটাই নয়, ঠিক আছে। এক থেকে তোমাদের এটা দেখতে হবে, 1 থেকে 4 কিভাবে হয়েছে, 4 থেকে 14 কিভাবে হয়েছে, 14 থেকে 45 কত হয়েছে কিভাবে হয়েছে, এবং 45 থেকে 139 কিভাবে হয়েছে, এটা তোমাদের দেখতে হবে। তাহলে তোমাদের প্রথম আমরা কি মেলাবো, 1 থেকে 4 কত বেড়েছে 3, 4 থেকে 14 কত বেড়েছে
তাহলে কত বাড়লো? 10। তাহলে এমনভাবে আবার 14 থেকে 45 বাড়তে কতবার বেড়েছে? 31। এমনভাবে চিন্তা করলে হবে না। দেখা যায় এটা কোনটা 3 বাড়ছে, কোনটা 10 বাড়ছে, কোনটা 31 বাড়ছে, এরকমভাবে চিন্তা করলে হবে না। আমাদের অন্যরকম একটা চিন্তা করতে হবে যে এটা কিভাবে বাড়লো। ঠিক আছে, এটা দেখো, আমরা যদি এটা 3-এর টেবিলটা চিন্তা করি, দেখো 3 একে 3, আর কত বাড়লো? 3 দিয়ে যদি 1কে মাল্টিপ্লাই করি, গুণ করি, 3 একে 3, 3 একে 3 আর প্লাস 1 হলো কত? 4। 4 হলো তো, 3 দিয়ে সবটি করতে হবে। 4 প্লাস 3 প্লাস 2 কত হলো? 14 হলো তো। 14 প্লাস 3 প্লাস 3 কত হলো? 45। না, 3 14 কত? 3 14 42 আর 3 45। ঠিক তেমনভাবে 45কে 3 দিয়ে গুণ করবে, 3 4 12, 3 5 15 কত হলো? 135। 135 প্লাস 4, দেখো 1 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 3 যোগ হয়েছে, এখানে 4 যোগ হবে, তাহলে কত হলো? 139 হয়েছে নি? 139। আবার 139 এর সঙ্গে 3, সব 3 মাল্টিপ্লিকেশন প্লাস 1 1 বেড়ে গেছে। 3 মাল্টিপ্লিকেশন হলে হবে এখানে 3 9 27, 2 3 3 9 2 11, 3 1 3 আর 4, আর আগে 4 যোগ হয়েছিল, এখন কত যোগ হবে? 5। তাহলে কত হলো? 422। বুঝতে পারছো তো? সবগুলির লগে এটার লগে 3 গুণ হয়েছে, 1 যোগ হয়েছে, এটার লগে 3 গুণ হয়েছে, 2 যোগ হয়েছে, এটার সঙ্গে 3 গুণ হয়েছে, 4 যোগ হয়েছে, এটার সঙ্গে 3 গুণ হয়েছে, 4 যোগ হয়েছে, এটার সঙ্গে 3 যোগ হয়েছে, 5 যোগ হয়েছে, তাহলে 422। 422 হবে আনসার। বুঝতে পারছো তো? এইভাবে তোমরা এটা চিন্তা করতে হবে। এগুলি হলো রিজনিং। রিজনিং একটু মাথা খেলাতে হবে। যদি কোনো কনফিউশন থাকে তোমরা বলো, আমি বলে দেবো, তোমাদের কমেন্টসে বলতে পারো, বলো, বলে দেবো। এবারে নেক্সট যেটা যেমন হচ্ছে 1 4 9 16 25 কোয়েশ্চেন মার্ক। আনসার যেমন হচ্ছে 36 34, তারপরে হচ্ছে তোমাদের 30 হয়েছে নান। এখন দেখতে হবে তোমাদের 1 থেকে 4 কিভাবে হলো, 4 থেকে 9 কিভাবে হলো, 9 থেকে 16 কিভাবে হলো, 16 থেকে 25 কিভাবে হলো, এরপরে কত বসবে। 1 থেকে 4 কত বাড়লো? 1 থেকে 4 কত বাড়লো? 3 বাড়লো। কত? 3। 4 থেকে 9 কত বাড়লো? 5 কত বাড়লো? 5। 9 থেকে 16 কত বাড়লো? 7 16 থেকে 25 কত বাড়লো? 9। তাহলে তোমরা কি বুঝলে কত কত করে বাড়লো? 2। 3 থেকে 2 বাড়লো 5 হয়েছে, 5 থেকে 2 বেড়ে 7 হয়েছে, 7 থেকে 2 বেড়ে 9 হয়েছে। তাহলে আবার এখন মানে 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, 7 বাড়লো, 9 বাড়লো, এখন কত বাড়বে? 11 বাড়বে। 2 2 করে বেড়েছে তো, 11 বাড়বে। তাহলে 25 আর 11 কত হলো? 36। আনসার মানে 36 কোথায়? এ নাম্বার হবে আনসার। এইভাবে রিজনিংটা এইভাবে তোমাদের মাথায় আসতে হবে, নাহলে তোমাদের অসুবিধা হবে। এর ছাড়াও কিছু রকমের রিজনিং আছে, যেমন তোমার দিয়েছিল মাউথ MOUTH, মাউথ ইকুয়াল টু টিথ, টিথ, মাউথ ইকুয়াল টু টিথ। সেম রিলেশন তোমরা বার করবে, যেমন আইজ ইকুয়াল টু হবে সি, 2 নম্বর হবে হেড, ব্রেন,
3 নাম্বার হবে, অপশনটা হবে ফুট। মাউথ, টিথ, সেম রিলেশন কোনটা হবে? আইজ, সি, হেড, ব্রেন, লেগ, ফুট। তোমাদের বুঝতে হবে চোখ আমরা দেখি, এটাও ঠিক। হেডের মধ্যে ব্রেন আছে, মাথার মধ্যে ব্রেন আছে, এটাও ঠিক। লেগের মধ্যে ফুট আছে, পায়ের পাতা আছে, এটাও ঠিক। কিন্তু বুঝতে হবে জিনিসটা কি বলেছে, মাউথ, টিথ। মাউথ আর টিথ রিলেশনটা কোন জায়গা? মাউথের কোথায় টিথ আছে? ভিতরে। দাঁতটা কোথায় আছে? ভিতরে। তাহলে তোমাদের এখানে দেখতে হবে যে এখানে ভিতরের কাজটা কোথায় আছে। আইস, আমরা চোখ দিয়ে দেখি, এটা বাইরের কাজ। লেগ, ফুট, পায়ের ভিতরে কোনো পায়ের পাতা নেই, বাইরেই আছে। একমাত্র হেড, মাথার ভেতরে ব্রেইন আছে। ঠিক আছে, তাহলে মাউথ টিথের লগে রিলেশন কোনটার হয়েছে? হেড এবং ব্রেন। এটা বুঝতে হবে তোমাদের। তাহলে আনসারটা কি হবে? হেড, ব্রেন। এই যে তোমাদের এই সিস্টেমগুলি শিখতে হবে। ঠিক আছে, আরেকটা সিস্টেম আছে, যেমন তোমাদের বলে দিল রাইস, রাইস, আর আই সি ই, রাইস ইকুয়াল টু এস জে ডি এফ। রাইস ইকুয়াল টু যদি এটা ইকুয়াল টু কি হবে? ম্যাঙ্গো ইকুয়াল টু কি হবে? অপশন দিয়ে দিবে, আমি অপশন দিচ্ছি না, একদম কমন ব্যাপার। তোমাদের মেলতে হবে রাইস ইকুয়াল টু এস জে ডি এফ। কীভাবে হলো? তাহলে তোমাদের এটা মেলাতে হবে আর এস আই জে সি ডি ই এফ, মানে সবগুলি পরের সংখ্যা দিয়ে রেখেছে। এটা আবার এক ঘর পরেও হতে পারে। যেমন এখন তাহলে ম্যাঙ্গো ইকুয়াল টু কি হবে? এম কি বলবে? এন, এন এ বি এন ও জি এইচ ও টি। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে রিজনিং হয়। তোমাদের জাস্ট ব্রেইনটা টেস্ট করবে, তোমরা কি জিনিসগুলি বুঝতে পারছো কি বুঝতে পারছো না। ঠিক আছে, আচ্ছা তোমাদের এই ফাঁকে একটা বলে দিই, কিছুদিন আগে ত্রিপুরা জেনারেল নলেজের উপরে বলে দিচ্ছি। কিছুদিন আগে তোমাদের আমাদের রেল, ইন্ডিয়া বাংলাদেশ রেল, আগরতলা থেকে আখাউড়া রেল উদ্বোধন হয়েছে ইন্টারন্যাশনাল, যেটা কলকাতা যাবে, হ্যাঁ, বাংলাদেশ হয়ে। সেই রেলটা কত তারিখ হয়েছে? 1 নভেম্বর 2023, 1 নভেম্বর 2023। সেটা বাংলাদেশ কোন স্টেশনে গিয়েছে? ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে, রিসেন্ট ইলেকশন যে হয়েছে বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীর নামগুলি দেখে নেবে, বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট যেমন তোমাদের বলতে পারে আরেকটা জিনিস, আমি জিওমেট্রির মধ্যে বলেছি, দিল এমন করে দিল, এই যে দিল, বলবে এখানে কতগুলি ত্রিভুজ আছে। তোমরা কি দেখছো? এখানে কতগুলি ত্রিভুজ আছে? 1 2 3। কয়টা ত্রিভুজ আছে? 3টা। খালি চোখে 3টা দেখা যায়, পুরাটা একটা 4টা দেখা যায় তো। কিন্তু এই দেখো, এইটাও একটা, তাহলে এইটাও একটা ত্রিভুজ, এইটাও একটা ত্রিভুজ। ঠিক আছে, এত গণে তোমরা বের করতে পারবে না। তাহলে গণবে কিভাবে? এরকম যদি টান থাকে, কয়টা ঘর? 1টা 2টা 3টা। ঠিক আছে, তাহলে সবগুলি প্লাস করে দিবে, 1 + 2 + 3, টোটাল 6 নং ত্রিভুজ, 6টা ত্রিভুজ। তোমার এবার যতগুলি দেখ 1 2 3 4, যতগুলি দেখ
1 2 3 4 5, তাহলে প্লাস 6 4 10 15টা এইভাবে হবে। এই ত্রিভুজগুলি এইভাবে আঁকতে পারবে। ঠিক আছে, এইগুলি কিন্তু খাতা কলম নিয়ে পরে লিখে লিখে রাখবে। সব প্লাস হবে, যতগুলি টান থাকবে প্লাস হবে। ঠিক আছে, আর যদি তোমাদের ধরো এই টাইপের দেয়, যেমন এরকম একটা আঁকলো, দিয়ে বলো এখানে কয়টা ত্রিভুজ, এখানে তোমরা সাধারণতভাবে বুঝছো একটা দুইটা, কয়টা ত্রিভুজ একটা দুইটা, কিন্তু এর বেশি যদি হয়, যেমন এখানে দিয়ে দিল ত্রিভুজ, তোমরা কয়টা দেখবে, তোমরা মনে মনে ভাববে 1 2 3 4, না, এই দেখো এইটাও একটা ত্রিভুজ, এইটাও একটা ত্রিভুজ, এই যে লাইনটা আসলো এইটাও একটা ত্রিভুজ, এইটাও একটা ত্রিভুজ, এই যে একটা গেল, তাহলে এইটাও একটা ত্রিভুজ। তাহলে তোমরা এতগুলি করে পারবে না, তাহলে কী করতে হবে, 1 2 3 4, এখানে প্লাস হবে না, কয়টা হলো, 4টা, 4 ইন্টু 2, এখানে টোটাল 8টা ত্রিভুজ আছে। ঠিক আছে, একদম ইজি ট্রিক শিখিয়ে দিচ্ছি, এত গুনে গুনে পারবে না, এখানে মনে হবে তোমাদের 4টা, কিন্তু এমন করে 4টা দেখা যাচ্ছে, কিন্তু এই একটা ত্রিভুজ আছে, এই আছে, এইগুলি তোমরা মানে গুনতে গেলে তোমরা ভুল করে ফেলার চান্স আছে, তাহলে এটা গুনতে যাবে না, এগুলি এমনভাবেই করতে হবে। ঠিক আছে, এখন ধরো যে কোনো একটা দিল তোমাদের, এই ধরো একটা সাপোজ, ধরো তোমাদের ঘোড়ার সঙ্গে রিলেটেড তোমাদের দিল, যেমন ষাঁড়ের সঙ্গে লিখলো বুল ইকুয়াল টু কাউ, বা ষাঁড় ইকুয়াল টু গরু। এখন তোমাদের দিল যেমন আছে গাধা মানে ঘোড়ার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে গাধা দিল, আস্তাবল দিল। ঠিক আছে, এরপরে তোমাদের অন্য একটা পশুলোকে দিল, তাহলে তোমাদের মিলিয়ে লিখতে হবে ঘোড়ার সঙ্গে গাধা বা খচ্চর, এটাই মিলিয়ে আস্তাবল ঘোড়া রাখা হবে, কিন্তু আস্তাবল আর ঘোড়া ওই গরু এবং মহিষের সঙ্গে যেরকম সম্পর্ক সেই রকম সম্পর্ক হবে না। ঠিক আছে, এগুলি মিলিয়ে মিলিয়ে করতে হবে। আর যেমন তোমাদের কিছু করিয়ে দিচ্ছি, যেমন আছে, যেমন PS আর কিউ। ঠিক আছে, PS আর কিউ, JMLK। ঠিক আছে, CGCGEF। আর কি, এই যে তিনটা দিল, তিনটার মধ্যে অড সংখ্যা কোনটা আছে, মানে কোনটা মিল নয়, মিল খায় না একটার সঙ্গে আরেকটা। ঠিক আছে, যেমন PS আর কিউ আমাদের প্রথম থেকে একদম লাস্টে গেছে, PQRS, JKLM মিলেছে, কিন্তু CD ভুল। তাহলে অড সংখ্যা কোনটা, এটা হলো অড সংখ্যা, এটা হলো অড সংখ্যা হলো এটা, মানে এটা মিল খায়। তাহলে এইভাবে তোমাদের কিছু থাকবে, যেমন কালার দিয়ে দিল, কালার কি দিল, যেমন কালার দিল রেড, ব্লু, ব্ল্যাক, আর কালার দিল গ্রিন। ঠিক আছে, এটা দিল গ্রিন, তাহলে রেড, ব্লু, ব্ল্যাক, গ্রিন, এখানের মধ্যে অড কোনটা, তোমাদের এটা ভাবতে হবে যে এখানে অড কোনটা। তাহলে সবগুলোই তো কালার, তোমাদের মনে মনে আসবে রেডও কালার, ব্লুও কালার, ব্ল্যাকও কালার, গ্রিনও কালার, তাহলে অড কোনটা। দেখো রেড একটা উজ্জ্বল কালার, ব্লুও মোটামুটি উজ্জ্বল কালার, গ্রিনও মোটামুটি উজ্জ্বল কালার, ব্ল্যাক কালার কোনো উজ্জ্বল কালার না, বা হোয়াইট কালার যদি এখানে লেখা থাকতো হোয়াইটও কোনো
আলাদা কালার, এটা মানে অন্য যে কালারফুল কালার, যে এইটার মতো না। অড ওয়ার্ড কোনটা হবে? ব্ল্যাক হবে অড ওয়ার্ড। এইভাবে বুদ্ধি করে করতে হবে। যেমন তোমাদের মুখের মধ্যেই দিল, যে বললো কান, চোখ, নাক, এটার মধ্যে ওয়ার্ড কোনটা? তাহলে কানও দুইটা, চোখও দুইটা, কিন্তু নাক একটা, তাহলে নাকটা হবে ওয়ার্ড। এইভাবেই রিজনিং তোমাদের মানে মেন্টাল এবিলিটি টেস্ট বা মেন্টাল অ্যাপটিটিউড টেস্টটা হবে। যাই হোক, আমি আপাতত এমন করিয়ে, এখন এতটুকুই করিয়ে দিচ্ছি, বাকি তোমাদের নেক্সট আরও করিয়ে দেবো। কারণ তোমরা অল্প অল্প করে আমি দিচ্ছি। যারা ক্লাসগুলি বুঝতে চাও বা ভালো করতে চাও, তারা সাবস্ক্রাইব করে রেখে দিও। তোমরা অনেক মানুষ আছো যারা পার্টিসিপেট করছো, সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি অল্প অল্প করে অঙ্ক আমি কম কম বুঝিয়ে দিলে বুঝবে ভালো। আর যদি না বুঝে থাকো তবুও বলবে যে আমি ক্লিয়ার হচ্ছে না, আমি নেক্সট টাইম আবার বুঝিয়ে দেবো। আর ত্রিপুরা বা কোনো ব্যাপারে যদি জানতে চাও, তাহলে তুমি জানার চেষ্টা করলে জানতে পারবে। তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে বলে দিও যে কী জানতে চাও তোমরা। ওকে, ধন্যবাদ।